পতনের ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 46 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5377-এ। বেচা কেনা হয়েছে 787 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 85টির, কমেছে 282টির, আর অপরিবর্তিত আছে 34টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে 46.63 পয়েন্ট কমে গিয়ে 5377 এসে অবস্থান করছে। 80 দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল প্রেশার প্রবণতা লক্ষ্য করা যায়, যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত ছিল, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 46.63 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 85টি, কমেছে 282টি এবং অপরিবর্তিত ছিল 34টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 787 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 620 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 715 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারিং পিএলসি। আজকে এদের প্রায় 27 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল সোনালী পেপার। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং দ্বিতীয়তে ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।